আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজ আমরা লেভেলিং সার্ভের বেঞ্চমার্ক সম্পর্কে জানব। ওকে, প্রথমে জেনে নিই বেঞ্চমার্কটা কি। বেঞ্চমার্ক হচ্ছে মূলত এমন একটা পয়েন্ট যার এলিভেশনটা অ্যাকচুয়ালি জানা থাকে, আর এলিভেশনটা অবশ্যই মিন সি লেভেলের সাপেক্ষে জানা থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বেঞ্চমার্ক ইজ আ পয়েন্ট মূলত বেঞ্চমার্কের উপর ডিপেন্ড করে আমার পরবর্তী সার্ভে যে ওয়ার্কগুলো সেগুলো স্টার্ট করা হয়। ওকে, তাহলে আমাদের বেঞ্চমার্ক হচ্ছে মূলত লেভেলিং সার্ভে স্টার্টিং পয়েন্ট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই ওকে, এবার আসি বেঞ্চমার্কের প্রকারভেদ। কয়েক ধরনের বেঞ্চমার্ক আছে, তার মধ্যে একটি হচ্ছে জিটিএস বেঞ্চমার্ক। জিটিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রেট ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভে। জিটিএস বেঞ্চমার্ক মূলত ন্যাশনাল এজেন্সি কর্তৃক সিলেক্ট করা হয়। ওকে, আর জিটিএস বেঞ্চমার্কগুলো পরপর দুটি জিটিএস বেঞ্চমার্কের মধ্যে মূলত অনেক ডিস্টেন্স থাকে, ঠিক আছে, মানে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা তুলনামূলক বেশি হয়। ওকে, এবার আসি পার্মানেন্ট বেঞ্চমার্ক। পার্মানেন্ট বেঞ্চমার্ক মূলত গভর্নমেন্ট বডি সিলেক্ট করে থাকে, বডি সিলেক্ট করে। আর গভর্নমেন্ট বডি কেন এটা সিলেক্ট করে? কারণ হচ্ছে আমি বললাম যে দুটি জিটিএস বেঞ্চমার্কের মধ্যবর্তী দূরত্বটা অনেক হয়। তো এই যে মিডল মানে তাদের মধ্যবর্তী দূরত্বের মাঝখানে কোনো একটা জায়গায় ধরেন আমার হচ্ছে সার্ভে করতে হচ্ছে, তো ওখানে তো আমার কোনো বেঞ্চমার্ক জানা নেই। সো ওখানেই গভর্নমেন্ট বডি কী করে আলাদা করে একটা বেঞ্চমার্ক সিলেক্ট করে দেয়, এবং এই বেঞ্চমার্কটা অবশ্যই জিটিএস বেঞ্চমার্কের সাপেক্ষে মানে রেফারেন্সে পার্মানেন্ট বেঞ্চমার্কটা বসানো হয়। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে পার্মানেন্ট বেঞ্চমার্ক মূলত জিটিএস বেঞ্চমার্কের রেফারেন্সে বসানো হয়। এবার আসি টেম্পোরারি বেঞ্চমার্ক। টেম্পোরারি বেঞ্চমার্ক মূলত প্রাইভেট বডি কর্তৃক সিলেক্ট করা হয়। ওকে, টেম্পোরারি বেঞ্চমার্কটা কেমন? মনে করেন হচ্ছে আমি কোনো একদিন লেভেলিং সার্ভেটা করলাম, এখন ওই দিন আমার সম্পূর্ণ সার্ভে শেষ হয়নি, তবে ওই দিনের জন্য আমার কাজটা সমাপ্ত করতে হচ্ছে এবং পরের দিন এসে আমি পুনরায় ওই সার্ভেটা শেষ করব। তো ওই দিনের কাজটা শেষ করার জন্য আমাদেরকে কোনো একটা পয়েন্টকে বেঞ্চমার্ক সিলেক্ট করে নিতে হয়, যাতে ওই বেঞ্চমার্কের সাপেক্ষে পরের দিন আমরা পুনরায় কাজটা শুরু করতে পারি। সো প্রথম দিন কাজ সম্পন্ন না হয় যে বেঞ্চমার্কটাকে সিলেক্ট করা হয় পরের দিন কাজ করব ভেবে, মানে তার রেফারেন্সে কাজ করব ভেবে, তাকে বলা হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক। ওকে, এবার আসি আরবিটারি বেঞ্চমার্ক। আরবিটারি বেঞ্চমার্ক মূলত স্টুডেন্টরা যখন মানে শিক্ষার্থীরা যখন হচ্ছে সার্ভে শিখে তখন তাদের সার্ভেয়র মানে তাদের যে টিচার থাকে, যে শিক্ষক থাকেন, উনি হচ্ছে একটি বেঞ্চমার্ক তাদেরকে ধরে নিয়ে কাজ করতে বলে জাস্ট শেখানোর উদ্দেশ্যে। তো এই যে ধরে নেওয়া বেঞ্চমার্ক তাদেরকে বলা হচ্ছে আরবিটারি বেঞ্চমার্ক। ওকে ওকে, তাহলে আমি আরেকবার যদি একটু বলে দিই, বেঞ্চমার্ক হচ্ছে মূলত একটি জানা পয়েন্ট যার উদ্দেশ্য মানে যাকে সাপেক্ষ করে আমরা পরে কাজগুলো করে থাকি। বেঞ্চমার্কটা অবশ্যই মিন সি লেভেলের রেফারেন্সে করা হয়। মনে করেন এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সারফেস লেভেল, মানে এই পার্টটা হচ্ছে ন্যাচারাল সারফেস লেভেল, আর এটা হচ্ছে মিন সি লেভেল। সো আমার এই যে পয়েন্টের এলিভেশনটা অবশ্যই মিন সি লেভেলের সাপেক্ষে জানা আছে, তখন এই পয়েন্টটাকে বলা হবে বেঞ্চমার্ক। আর এই পয়েন্টের সাপেক্ষে আমার এখানে প্রত্যেক পয়েন্টের যে এলিভেশন সেটা অ্যাকচুয়ালি বের করা হয়। ওকে, তার মানে আপনারা বুঝতেই পারছেন বেঞ্চমার্কের ধারাই আমাদের লেভেলিং সার্ভের পরে কাজগুলো শুরু করে বা পরে কাজগুলো করা হয়। সো এই হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। নেক্সট ক্লাসে আমরা ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড এবং ফোর সাইড কি সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।